আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো তালের পায়েস। আর বিশ্বাস করেন, এই পায়েসটা একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এটা আমার গ্যারান্টি রইল। আর এই পায়েসটা আপনি যাকে রান্না করে খাওয়াবেন, সে কিন্তু নির্দ্বিধায় আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই দুর্দান্ত স্বাদের তালের পায়েস তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন পায়েসের জন্য প্রথমেই আমরা চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কুচি করে কাটা বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ। এখন ঘির মধ্যে বাদাম আর কিশমিশটা আমরা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা বাদামের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে, সেই সাথে কিশমিশটাও ফুলে বড় হয়ে গেছে, এ পর্যায়ে আবারও একটা চামচ দিয়ে ভাজা বাদাম আর কিশমিশটা আমরা তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবং অবশিষ্ট যে ঘিটা রয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 লিটার লিকুইড গরুর দুধ। এখন লিকুইড দুধটা আমরা কয়েক সেকেন্ড জাল করে নেব। যখন দেখবেন লিকুইড দুধটা হালকা একটু গরম হয়ে গেছে, মানে উষ্ণ গরম হয়ে গেছে, এ পর্যায়ে এখান থেকে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ তুলে আমরা একটা সাইডে রেখে দেব। সেই সাথে এখানে আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন উষ্ণ গরম লিকুইড দুধটা আমরা গুঁড়ো দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর উষ্ণ গরম দুধ দেওয়ার কারণে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এখন এই গুঁড়ো দুধ আর লিকুইড দুধের ঘন মিশ্রণটা আমরা আবার একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে পায়েস রান্নার মূল প্রিপারেশনে চলে যাব। এর জন্য এখানে আমি 3টে সবুজ এলাচ নিয়ে নিয়েছি। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু আগে থেকে এলাচের বিচিটা আলাদা করে নিয়েছি। সেই সাথে অ্যাড করে দেব একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা বলক তুলে নিয়েছি। এ পর্যায়ে প্রথম বলকটা আসার সাথে সাথে এই লিকুইড দুধের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আর একটু খেয়াল করুন, আমরা যেহেতু এখানে পায়েস রান্না করছি, ফিরনি না, তাই চালটাকে কিন্তু আগে থেকে আধা ভাঙা করে নেওয়ার বা ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পায়েসের জন্য চালটা আমরা একেবারে আস্ত অবস্থায় আধা ঘন্টা আগেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে চালটা নরম হয়ে যাবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটা আমরা বলক আসা লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চাল আর দুধটাকে মিশিয়ে নিয়ে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর অবশ্যই এক্ষেত্রে কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দেবেন না। চুলার হিটটা লো মিডিয়ামে রেখে দুধের মধ্যে ঘন একটা ক্রিমি টেক্সচারও চলে আসবে। আর সেটা কী করে, সেটাই এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, চুলার একেবারে লো হিটে দুধের মধ্যে চালটা ফুটিয়ে নেওয়ার কারণে কিছুটা সময় পর পর দুধের ওপরে কিন্তু ঠিক এরকমই বেলুনের মতো তৈরি হয়ে সর পড়ে যাবে। প্যানের চারধারে স্প্যাচুলাটা ঘুরিয়ে সরটা একটা সাইডে সরিয়ে নেব এবং সেমভাবে আবারও সবগুলো উপকরণ একসাথে নাড়িয়ে দিয়ে চুলার লো হিটে দুধের মধ্যে চালটাকে ফুটতে দেব। দেখবেন 3 থেকে 4 মিনিট পর আবারও একটা সর জমা হয়ে যাবে। আর এভাবে যদি প্রতিবারই পায়েসের জন্য চালটা সেদ্ধ করার সময় দুধের ওপরে ঠিক এরকমই সর তুলে নেন, তাহলেই কিন্তু পায়েসের স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা চাল আমরা চেক করে দেখব যে আসলে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, চালটা কিন্তু একেবারে ম্যাশ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। আর এ পর্যায়ে চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু পায়েসের মিশ্রণটা আবারও একটু পাতলা হয়ে যাবে। এখন চিনি আর পায়েসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট জাল করে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন
পায়েসটা আবারও কিছুটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ঘন মিশ্রণ। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ঘন তালের রস। আর এখানে কিন্তু আমি আগে থেকে জাল করা ঘন তালের রসটাই ব্যবহার করেছি। কোনোভাবেই কিন্তু তালের পায়েস রান্নাতে কাঁচা তালটা ব্যবহার করা যাবে না। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল, সেই সাথে আগে থেকে ঘিয়ে ভাজা বাদাম আর কিশমিশ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে কয়েক মিনিট জাল করে নেব, যেন পায়েসের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবেই বলক চলে আসে। আর অবশ্যই এই কাজটা কিন্তু চুলার লো হিটে করবেন। তালের রস আর নারিকেল দেওয়ার পর পায়েসটা কিন্তু চুলার একেবারে লো হিটে রেখে খুব ভালোভাবেই জাল করে নিতে হবে। দেখুন, তালের রস আর নারিকেলটাও কিন্তু খুব ভালোভাবে পায়েসের সাথে মিশে গেছে। মানে হলো দুর্দান্ত স্বাদে তালের পায়েস কিন্তু এখন পারফেক্টলি তৈরি। আর এই পায়েসের ঘনত্বটা আমি আপনাদের একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন, পায়েসটা ঠিক এরকমই একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এই পায়েসটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং সম্পূর্ণ গরম থাকা অবস্থায় যেই পাত্রে আমরা পায়েসটা সার্ভ করব সেই পাত্রের মধ্যেই ঢেলে নেব। আর এর জন্য এখানে আমি এরকম একটা রাউন্ড শেপের কাচের বাটি নিয়ে নিয়েছি। এখন গরম গরম সম্পূর্ণ পায়েসটাই আমি বাটির মধ্যে ট্রান্সফার করে দেব। আর এ পর্যায়ে পায়েসের ঘনত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে কতটা লোভনীয় হয়েছে। এখন এই পায়েসটা যেন দেখতেও ভালো লাগে, তাই ওপর থেকে সামান্য পরিমাণ একটু কোরানো নারিকেল, কুচি করা বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে লোভনীয় স্বাদের তালের পায়েস। আমার অনুরোধ থাকবে এবারের তালের সিজনে দুর্দান্ত স্বাদের এই তালের পায়েসটা একবারের জন্য হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই তালের পায়েসের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।